আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। শাস্ত্রকার বলছেন যে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, অর্থাৎ শুধু সাধু সঙ্গ করলেই হবে না, কৃষ্ণ ভক্তের প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন। শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস। শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে শ্রদ্ধাটাকে বলছেন, শ্রদ্ধা শব্দের অর্থ কহি সুদৃঢ় নিশ্চয়। এই শ্রদ্ধাটা কৃষ্ণ ভক্তের প্রতি থাকা প্রয়োজন। তাহলে ভক্তির ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তখন সেই ভক্তির ফলে প্রেম উৎপন্ন হবে এবং সংসার ক্ষয়প্রাপ্ত হবে। কারণ সাধু সঙ্গ করলাম, যদি হৃদয়ে শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু সেই সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভবপর নয়। তার দৃষ্টান্ত দুর্যোধন। সাক্ষাৎ ভীষ্ম পিতামহ দ্বাদশ মহাজনের মধ্যে একজন বিদুর মহারাজ। বিদুর মহাশয় আছেন, মহারাজ যুধিষ্ঠির আছেন, ভগবত ভক্ত। তাদের সঙ্গ নিত্যই করছেন, কিন্তু কৃষ্ণ ভক্তি তো লাভ করতে পারলেন না। তারা বুঝাচ্ছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান, একে সাধারণ বুদ্ধি করা উচিত নয়, অপরাধ হবে। কিন্তু তথাপি তো তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে না, কারণ কৃষ্ণ ভক্তের প্রতি শ্রদ্ধা নেই, অর্থাৎ তার বাক্যেতে বিশ্বাস নেই। বিশ্বাসটা না থাকার জন্য ভক্তি লাভ করতে পারছেন না। ওই জন্য সংসারও তার ক্ষয়প্রাপ্ত হলো না, তাকে মৃত্যুবরণ করতে হলো। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। সাধুর কৃপা ছাড়া কোনো কর্মেতেই ভক্তি লাভ হবে না। রঘুগণকে তো এটাই বললেন জড়ভরত মহোদয়, রঘুগণের তপসা ন জাতি ন ছন্দসা নৈনং জলাগ্নি সূর্যই, বিনা মহৎপাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনাং নবিনীত যাবৎ। এই তো শ্রীমদ্ ভাগবতের শ্লোক, যে হে রঘুগণ, কোনো কর্মের দ্বারাই এই ভক্তি লাভ করা যায় না। যদি কৃষ্ণ ভক্তি লাভ করার একান্ত আপনার কামনা থাকে, তাহলে না তো আপনি চন্দ্রের উপাসনা করে, সূর্যের উপাসনা করে, বরুণের উপাসনা করে, কুবেরের উপাসনা করে, না তো দান ধ্যান করে, কারো গৃহাদি নির্মাণ করে, কোনো কর্মেতেই এই ভক্তি লাভ করতে আপনি পারবেন না। এই ভক্তি লাভ করার একটা মাত্রই সাধন, বিনা মহৎ পাদ রজোভিষেকম। বিনা মহতের অর্থাৎ নিষ্কিঞ্চন সাধু মহাত্মাদের চরণে অভিষিক্ত না হওয়া পর্যন্ত কিছুতেই শুদ্ধ ভক্তি হৃদয়ঙ্গম করা যায় না। এর অন্য কোনো পন্থাই নেই। ওই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ সেই শ্লোকটাই, ওই সংস্কৃত শ্লোকটাকে বাংলা প্রয়ারে বলছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি সে তো দূরে রহু, সংসার না হয় ক্ষয়। সংসার ক্ষয়প্রাপ্ত হবে না। এই যে 84 লক্ষ জনিতে ভ্রমণের যে
পরম্পরা জন্ম জন্মান্তর, এটা নষ্ট হবেই না, চলতেই থাকবে। মুচুকুন্দ কি বললেন ভগবানের স্তুতি করার সময়? ভবাপবর্গম ভমত যদা ভবেদ জনন তৎসচ্যুত সৎসমাগমম সৎসঙ্গমম যোধি তদেব সদ্গত পরাবরেশে তয়ি জায়তে রতিঃ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 51 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক। মুচুকুন্দ বলছেন, হে অচ্যুত, আপনার অনুগ্রহে যখন সংসারী জনের সংসারাকান্ত হয়, অর্থাৎ সংসারাকান্ত মানে সংসারে আক্রান্ত হয়, তখনই সাধুসহ সমাগম হইয়া থাকে। যে সময় সাধুসঙ্গ হয় সেই সময় সর্বসঙ্গ নিবৃত্তি দ্বারা কার্য কারণ নিয়ন্তা সাধুগণের পরম গতি পরেশ আপনাতে রতি জন্মে। আপনাতে রতি হইলেই মুক্তি হয়, আপনাতে ভক্তি লাভ হয় ওই সাধুসঙ্গের ফলে। তো সাধুসঙ্গ ছাড়া হয় না। যখন সংসার আক্রান্ত হয়ে জীবটা ভেসে যাচ্ছেন তখনই সাধুসঙ্গ হলো, সঙ্গে সঙ্গে সংসার ক্ষয়প্রাপ্ত হলো। শাস্ত্র কি বলছেন? বলছেন এত দ্রুত গতিতে হয় এটা, যেমন আলো জ্বাললেন অন্ধকার গেল। আগে আলোটা জ্বললো কি অন্ধকারটা গেল এটা বুঝতে পারা যাবে না, সঙ্গে সঙ্গে আলো জ্বাললেন সঙ্গে সঙ্গে অন্ধকারটা চলে গেল, আলো জ্বালার সঙ্গে সঙ্গে। ঠিক তেমনি সাধুসঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সংসার ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু একটা শর্ত, সাধুসঙ্গ হলেই হবে না। শব্দগুলো মন দিয়ে শুনবেন। সাধুসঙ্গ হলেই হবে না, সাধুর প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন। কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, যদি শ্রদ্ধা থাকে তবে, না হলে কিন্তু কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ প্রদে প্রেম ধন। এই প্রেমটাই হচ্ছে মুখ্য বস্তু। কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, সাধুসঙ্গ, এগুলোকে প্রেম বলা হচ্ছে না, এইগুলো হচ্ছে সাধন প্রক্রিয়া। আপনি যে এখন হরিনাম করছেন, হরিকথা শুনছেন, সাধুসঙ্গ করছেন, সাধু সেবা করছেন, এইগুলো হচ্ছে প্রক্রিয়া, ভক্তির প্রক্রিয়া। এগুলো সাধন ভক্তি, প্রেম ভক্তি নয়। প্রেম ভক্তি হচ্ছে সাধ্য বস্তু, সাধনার দ্বারাই সেই বস্তুটা লাভ করতে হবে। এই প্রেমটাই হচ্ছে মুখ্য। কারণ এই প্রেম ভক্তি লাভ যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু সংসার ক্ষয়প্রাপ্ত হবে না। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তিন মহাধন। সম্বন্ধ থাকা প্রয়োজন কৃষ্ণের সঙ্গে, আর অভিধেয়, অভিধেয় হচ্ছে ভক্তি, আর প্রয়োজন হচ্ছে প্রেম। এই প্রেম প্রাপ্তিটা হচ্ছে মুখ্য বস্তু। এই প্রেমটা লাভ করতে হবে, এটা শ্রদ্ধারূপী দিয়ে। এটা সাধুসঙ্গের ফলে, সেরকম মহৎ ব্যক্তির ফলে, সেরকম মহৎ সাধুসঙ্গের ফলে হয়। এ বিষয়েও শাস্ত্রকার বলছেন যে শ্রদ্ধা কিভাবে লাভ করতে হয়। প্রহ্লাদ মহাশয় তার পিতাকে বলছেন, যখন তার পিতা হিরণ্যকশিপুর যখন বলছে, ওরে এই দত্তরূপী চন্দন বনে এই বাবলা কাঁটা, প্রহ্লাদকে বলছে বাবলা কাঁটাটা কি করে জন্মগ্রহণ করলো রে? হ্যাঁ রে, এখানে অনেক দত্ত বালক আছে, তোর মতো বুদ্ধি তো কারো নেই,
তোর এরকম অনিষ্টকর বুদ্ধি কোথা থেকে এলো? তুই বিষ্ণু কৃষ্ণর প্রতি এত ভক্তি হলো তোর কোথা থেকে রে? কি করে লাভ করলি তুই? তখন কি বললেন প্রহ্লাদ মহাশয়? দেখবেন সপ্তম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোক বলছেন, নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাগ্নিং পিসন্তা অনর্থ পগর্ম জনর্থ পিসত্তা অনর্থ পগমম যদর্থ মই অসাং পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাং নবীনীত যাবৎ। শ্রী প্রহ্লাদ মহাশয় তদীয় পিতাকে বললেন, লোকে বিষয়াভিমানহীন মহাপুরুষ গণের চরণ ধূলির দ্বারা যে পর্যন্ত অভিষিক্ত না হয় সে পর্যন্ত তাদের মতি ভগবত চরণ স্পর্শ করতে পারে না, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ পদে মতি হয় না। যতদিন না নিষ্কিঞ্চন সাধু মহাত্মাদের চরণে অভিষিক্ত না হওয়া যাচ্ছে। অভিষিক্ত মানে এই নয় যে নিষ্কিঞ্চন সাধু মহাত্মা চলে যাচ্ছেন, তার চরণ ধুলি আপনি শুধু মাখতেই আছেন গোটা গায়ে, অথচ মনের মধ্যে শ্রদ্ধা বিশ্বাস নেই, লোকের কাছে দেখানোর জন্য মাখছেন, ওতে ভক্তি লাভ হবে না। সেই সাধু মহাত্মাদের চরণ ধুলি তো গায়েও মাখতে হবে, ভক্ত চরণ বিভূষণ করি, বিভূষণ করতে হবে ভক্ত চরণ ধুলি, এ তো শাস্ত্রকার বলছেন। কিন্তু তাদের যে বাক্যরূপী, সেই বাক্যটিকে আপনার মনের মধ্যে লাগাতে হবে, সেই বাক্যরূপী অনুশীলন আচরণ করতে হবে, তবে কৃপা লাভ হবে। আর যতক্ষণ না আপনি এইটা করছেন ততক্ষণ কৃষ্ণ পদে ভক্তি লাভ মতি লাভ কিছুতেই হতে পারে না। আর আপনি যদি করে ফেলেছেন তাহলে এই অমৃত বস্তু লাভ আপনি করতে সক্ষম হয়ে যাবেন। ভক্তিলতা বীজ কাকে বলে? এই যে ভক্তিলতা বীজ, ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজটিকে কাকে বলছেন? এই ভক্তিলতা বীজ বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে ভগবৎ সুখানু সন্ধানময়ী মতি বীজম, অর্থাৎ ভগবত জগতের সুখের অনুসন্ধান করবার যে ইচ্ছা জাগে, অর্থাৎ ভগবত ভোজন করবার যে ইচ্ছা জাগে, তাহাকেই ভক্তিলতা বীজ বলে। অর্থাৎ ভগবানকে সুখী করতে হবে, ভগবানকে সুখ দিতে হবে। এই যে মতি যখন উদিত হয় এটাকে বলা হচ্ছে ভক্তিলতা বীজ। আর এটা কি করে উদিত হয়? সাধু সঙ্গ না করলে কখনো উদিত হয় না। কারণ অনাদিকাল অনন্তকাল থেকে আমরা দেহের সেবা করে আসছি, দেহটাকে নিত্য বলে আমরা বসন ভূষণ আভূষণ, তারপরে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, আমাদেরকে এই দেহটাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার ব্যবস্থা, তাদের আপ্যায়ন করার ব্যবস্থাতে জন্ম জন্মান্তর নষ্ট করেছি। ভগবানকে সুখী করার জন্য কোনো জন্মে করিনি। আজ 84 লক্ষ জনির পরে ভাগ্যক্রমে মনুষ্য জন্ম পেয়েছি। এরকম কত জন্ম চলে গেছে। তো যখন সেই ভাগ্যবান জীবের উদিত হবে যে বস্তুত এই দেহটা সত্য নয়, এই দেহটা একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে, এই দেহটা দিয়ে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে লাভ করতে হবে, অতএব কৃষ্ণকে সুখী দিতে হবে এই দেহ দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করতে হবে। হিসি কেশ হিসি কেন সেবন ভক্তির উচ্চতে।
তার সেবা করার জন্য এই দেহ পেয়েছি, ইন্দ্রিয় পেয়েছি, মন পেয়েছি, বুদ্ধি পেয়েছি, অর্থ পেয়েছি, সবকিছু পেয়েছি তার সেবার জন্য। অতএব তার সেবা করে তাকে খুশি করে কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। এরকম মতি যার উদিত হয়েছেন তিনি বুদ্ধিমান। এই যে মতিটা, এটাকেই ভক্তি বীজ বলা হচ্ছে, ভক্তিলতার বীজ। আর এটা মহৎগণই দেবেন, অন্যের দ্বারা সম্ভবপর নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবো যে এই যে ভক্তি বা এই যে প্রেম কেমন করে লাভ করতে হবে, যদি আরো পরিষ্কার ভাবে বলা হয়, যদি আরো ভালোভাবে দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায় তাহলে আরো ভালো হয়। সে উত্তরে একটা দৃষ্টান্ত আছে। একদিন একটা রাজা তার ওই যে রাজত্ব, যারা যারা ছিল প্রজা, তাদের সবাইকে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে উনি বলে দিচ্ছেন, রাজা আদেশ করছেন যে বলো, আমি 10 দিনের জন্য আমার এই রাজ্যপাট ছেড়ে দেব। এরা যে প্রজারা যে বলে বারবার যে মহারাজ সুখী আছে, মহারাজ আনন্দে আছে, আমরা কষ্ট ভোগ করি, ওরা যে এরকম অভিযোগ করছে, মহারাজ বলছে এরা যে ওইভাবে অভিযোগ করছে, ওদেরকে বলে দাও যে আমি 10 দিনের জন্য আমার রাজত্ব তাকে ছাড়বো, কিন্তু 10 দিন সে সুখ ভোগ করার পরে তাকে ওই দূরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, যেখানে বাঘ, হাতি, সিংহ, তারপরে সাপ, বন্য জন্তু আছে, তার দেহত্যাগ হবে সেখানে, কিন্তু 10 দিন সুখ ভোগ করার পরে তাকে সেখানে ছেড়ে দেওয়া হবে। তো কেউ কি চায় এই সুখটা ভোগ করতে? যদি কেউ চায় সে আসতে পারে। তো নগরে যখন ঢোল বাজিয়ে সবাইকে বলে দেওয়া হলো, তো সেখান থেকে একজন এসলো, সে বলছে মহারাজ আমি আপনার রাজত্বে রাজা হতে চাই। ওরকম 10 দিন দুঃখ ভোগ করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। গ্রামীণ ব্যক্তিরা মনে করছেন সারা জীবন তো দুঃখ ভোগ করছি, 10 দিন তো ভালো করে বাঁচতে পারবো, তো সেই লোভে তারা আসছে আর সবাইকে ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে বাঘের পেটে, সিংহের পেটে যে তারা মৃত্যুকে বরণ করছে। অনেক প্রজারা মারা গেছে, তারপরে আর কেউ আসে না মহারাজের ওই সিংহাসনে বসতে। অনেক দিন পরে একটা যুবক ওই রাজার রাজত্বেই থাকতো, যুবক অল্প বয়স, তিনি বলছেন মহারাজ আমি আপনার সিংহাসনে বসতে চাই 10 দিনের জন্য। মহারাজ বলছে তোমার অল্প বয়স, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সংসারও এখনো প্রবেশ করনি, অতএব অকালে কেন প্রাণটা হারাবে? দেখলে তো কত মানুষ প্রাণ ত্যাগ করলো, অতএব তুমি এসো না, ওখানে বাবা মায়ের কাছেই থাকো এখন। সেই যুবকটি বলছেন মহারাজ আমি সে বিষয়ে ভয় করি না, কিন্তু 10 দিনের জন্য আমি রাজা হতে পারবো কি? দাও 10 দিনের জন্য আমি রাজা হতে পারবো কি না? উনি বলছেন হ্যাঁ মহারাজ, আপনি লিখিত করে দেন, সমস্ত দায়িত্ব আমার। রাজা বলছেন ঠিক আছে আমি লিখে দিচ্ছি, তুমি 10 দিনের জন্য রাজা হলে, কিন্তু সত্য 10 দিন পরে তোমাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, যেমন আজ্ঞা আপনার। তো উনি সিংহাসনে বসেছেন 10 দিনে। আগে যারা এসেছিল তারা ওই সিংহাসনে বসে সঙ্গে সঙ্গে যে 10 দিন বাঁচবো, অতএব ভালো মন্দ খাবার নিয়ে এসো, রাজা যে খাবার খেতে সেইগুলো নিয়ে এসো, ভালো মন্দ খেয়েছে, সুন্দরী সুন্দরী স্ত্রীর দিকে নিয়ে আসো, ভালো ঘুমানোর জন্য বিছানা নিয়ে এসো,
আরো যত ঐশ্বর্য আছে সব টাকা পয়সা আমার গয়না গাঁটি গায়ের মধ্যে পড়ে বসে বসে 10 দিন কাটিয়ে তারা ওই মৃত্যুকে বরণ করেছে। কিন্তু এই যুবকটি ইনি কিন্তু এরকম করেননি। উনি ওই সিংহাসনে বসেই সঙ্গে সঙ্গে সমস্ত প্রজাদেরকে আজ্ঞা দিচ্ছেন যে আমি আজকের থেকে আপনাদের সকলের রাজা, অতএব আমার আজ্ঞা আপনারা পালন করবেন। আমার এই রাজত্বের আন্ডারে যারা যারা রাজা আছে সেই সমস্ত রাজাদের দিকেও এখানে আসা হোক। তারাও এসেছে। কি আজ্ঞা? উনি বলছেন দেখুন এই নদীটা পেরিয়ে ওই জঙ্গলটা, অতএব এই নদীটা পার হতে হয়। এই নদীটা পার করার জন্য আমি 4 দিন সময় দিলাম। 4 দিনের মধ্যে একটা বিশাল বড় পুল বানান, যে এখান থেকে যেন ওইদিকে যাবার মতো পুল হয়। এই 4 দিনের মধ্যে যেন কেউ না ঘুমান, আর যদি কেউ ঘুমান তার সঙ্গে সঙ্গে গোলা কাটা হবে। এটা আমার আজ্ঞা। সেনাপতিকে নিযুক্ত করা হলো যে যত লোক আছে সবাইকে নিযুক্ত করো, আরো যদি পাশের গ্রাম থেকে লোক লাগে নিয়ে আসো, তার জন্য আমি আমার রাজকোষ থেকে সমস্ত ধন দৌলত দেবো। 4 দিনের মধ্যে আমার এখানে পুল দরকার। মহারাজের আজ্ঞা। কাঠ দিয়ে ভালো করে সুন্দর করে বিশাল, কেউ ঘুমায়নি। 4 দিনের মধ্যে, 4 দিনের থেকে যদি 1 দিন বেশি লাগে তাহলে কিন্তু আমি গদ্দান কাটবো সকলের। 4 দিনের মধ্যে একটা পুল বানানো হলো। মহারাজ পুল হয়ে গেছে। উনি বলছেন যে এবার আমার আজ্ঞা, আর 4 দিনের মধ্যে এখানে যেমন সুন্দর সুন্দর প্রাসাদ ভবন আছে সেখানেও ঠিক তেমনি প্রাসাদ ভবন বানান। সমস্ত জঙ্গলকে সাফ করে 4 দিন মাত্র হাতে সময়। ওই 4 দিনে যেন কেউ না ঘুমান, যদি ঘুমান তার গদ্দান কাটা হবে। তাই করা হলো। 4 দিনের মধ্যে সেখানে ভবন বানানো হলো সবার জন্য, সুন্দর সুন্দর। হাতে রইল আর 2 দিন। উনি বলছেন এই 2 দিনের মধ্যে যা কিছু সম্পত্তি আছে, হাতি ঘোড়া যা কিছু আছে, ধন দৌলত সব কিছু নিয়ে সেই রাজ্যে চলে যাও। সেই পুল পেরিয়ে সেখানে, সেই জঙ্গলে। জঙ্গল তো আর নেই এখন, সেখানে রাজভবন হয়ে গেছে। এখানের থেকেও সেখানে ঐশ্বর্য আরো বেশি। 2 দিনের মধ্যে সকলে যারা ছিল প্রজারা সবাই চলে গেল। আমার আজ্ঞা, কেউ ওখান থেকে আর আসবে না, ওখানেই সব অবস্থান করবে। সবাই সেই রাজ্যে চলে গেল। 10 দিন পূর্ণ। মহারাজজিকে বলছে মহারাজ 10 দিন আপনার আজ্ঞাতে আমি ছিলাম, 10 দিন পূর্ণ হয়েছে, এবার আমি চললাম। সিপাহীকে ডেকে বলছেন যে একে পৌঁছে দাও সেখানে। সিপাহীও নেই, সিপাহীও তো সেই রাজ্যে চলে গেছে। মহারাজকে বলছে মহারাজ কাউকে ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তো 10 দিনের মধ্যে সে সেই রাজ্যে চলে গেল, নিজস্ব রাজ্য বানিয়ে ফেললো। এখানে মহারাজ একা, না তো শাসনের জন্য কেউ আছে, না তো সিংহাসনে সোনাদানা আছে, না তো কিছু আছে। মন্ত্রী পর্যন্ত তার হয়ে গেছে। কি বোঝা গেল? এই লীলাটার দ্বারাই আমরা কি বুঝলাম? এই কাহিনীটার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা এক জন্ম নয়, জন্ম জন্ম 84 লক্ষ জনই, কত কত জনই জন্ম জন্মান্তর অনাদি বহির্মুখ। কৃষ্ণ হইতে সেই জীব অনাদি বহির্মুখ। আমরা অনাদি, একদিন নয়, অনন্ত 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 যুগ চলে গেছে কৃষ্ণর থেকে আমরা বিচ্যুত হয়ে। তো ভগবানের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় আমরা মনুষ্য দেহ লাভ করেছি। সেই রাজার আসনে আমাদেরকে বসার ক্ষমতা দিয়েছে ভগবান, যে এবার তোমার আয়ু এতদিন, এর মধ্যে তুমি যা করার করতে পারো। তো বুদ্ধিমান ব্যক্তি কি করবেন?
বুদ্ধিমান ব্যক্তি ভোগ করবেন না, কারণ যদি ভোগ করি তাহলে ভোগে আসক্ত হব, আবার এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। হবে কি না? যে যত বড় ভোগী সে তত বড় রোগী এই সংসারে। ভোগী ব্যক্তিকে কেউ সম্মান করে না, কোনোদিন তার সম্মান নেই। এই জগতেও সম্মান পাবেন না, আর পরকালে গিয়েও সম্মান পাবে না। হ্যাঁ, অর্থ সামর্থ্যের জন্য হয়তো আপনাকে লোকে বলে সম্মান করছে, কারণ না করলে, এখন যদি না করেন তো আপনার সঙ্গে তার মুখের খাতিরটা থাকবে না, তার জন্য করে, কিন্তু প্রকৃতপক্ষে মন দিয়ে করে না, পিছনে তার নামে কুকীর্তি গান করে। করে কি না? ভোগী ব্যক্তিকে কেউ সম্মান করে না, কিন্তু যে ত্যাগী তার এখানেও সম্মান আছে, মৃত্যুর পরেও সম্মান আছে, এমনকি পরের জন্মে যে যেখানে যাবে সেখানেও তার সম্মান। কারণ ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, তারা তো মানুষ নয়, মানুষের মতে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তো বুদ্ধিমান ব্যক্তির উচিত যে আমার তো জীবন নষ্ট হবে, আজ নয় কাল আমাকে তো মরতে হবেই, তো এমন কিছু কর্ম বা এমন কিছু জিনিস আমাকে প্রাপ্তি করে নিতে হবে যার ফলে আমাকে আর এইখানে আর যেন আসতেই না হয়। এই জন্ম জন্মান্তর পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এখানে যেন প্রবেশ না করতে হয় আমাকে। এমন এমন কিছু একটা জিনিস প্রাপ্ত হতে হবে যেন কিছুতেই আমাকে আর এখানে না পড়তে হয়। সেটা কি? সেটা এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এটা হচ্ছে মুখ্য বস্তু। সেটাকে লাভ করার জন্য সাধককে দৌড়াতে হবে। যেমন ওই যুবকটি, উনি আজ্ঞা দিচ্ছেন সবাইকে যে ঘুমানো যাবে না, 4 দিনের মধ্যেই পুল বানাও, 4 দিনের মধ্যে রাজ্য প্রতিষ্ঠা করো, 2 দিনের মধ্যে সমস্ত সেনা সৈন্যকে নিয়ে চলে যাও। যদি একদিনই কেউ ঘুমিয়েছ তাদের গদ্দান কাটা হবে। ঠিক তেমনি সাধককে, ভক্তকে কঠোর হতে হবে যে আমাকে সাধনা করে সিদ্ধি লাভ করতেই হবে। তার জন্য নিজের ইন্দ্রিয়কে, নিজের মনকে, নিজের বাণীকে, নিজের বাক্যকে, সব কিছুকে কন্ট্রোল করতে হবে, আর আমাকে এই জন্মেই ভগবানকে লাভ করতে হবে। কোনো কিছু বাধা আপত্তিতে আমি রুখবো না, দাঁড়াবো না। সাধককে বীরের মতো এগিয়ে যেতে হবে, তবে উনি সিদ্ধি লাভ করতে পারবেন। নচেত মায়াকে পরাভূত করা এত সহজ কথা নয়। ব্রহ্মা মহাদেব ভেসে যাচ্ছেন, ব্রহ্মার মতো ব্যক্তি তিনি পাচ্ছেন না যার 4টে মাথা, তিনি মোহিত হয়ে গেলেন নিজের কন্যার প্রতি। মহাদেবের মতো ব্যক্তি তিনি ভেসে যাচ্ছেন, কত কত মুনি ঋষি ভেসে যাচ্ছেন, কত কত ইন্দ্র ভেসে যাচ্ছেন, কুবের ভেসে যাচ্ছেন এই মায়ার স্রোতে। সাধারণ জীবের কা কথা? যেই স্রোতে একটা হাতি ভেসে যায়, সেই স্রোতে একটা পিঁমড়ে ভাসবে, এতে আবার আশ্চর্য কি? অতএব সাধককে কঠোর হতে হবে। মায়া দেবী যেন কিছুতেই নিজের অন্তরে, নিজের বুদ্ধিতে, মনের মধ্যে প্রবেশ না করতে পারে। ভক্তি এত দৃঢ়তার সঙ্গে করতে হবে, কারণ কর্ম জ্ঞান আলাদা বস্তু, আর এই ভক্তি সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করেন না, আমরা তো অনেকে জব করতে বসে ঘুমাই, জব করতে করতে টিভি দেখে, জব করতে করতে কথা বলে, জব করতে করতে কত কি করছে। জপের মালা মানে চলছে কি না চলছে, লোক বলে, যদি কেউ বলে মহাশয় আপনি এখন হরিনাম করছেন আবার কথা বলছেন কেন, টিভি দেখছেন কেন, অথচ উনি বলবেন কি আমি যে কথা বলছি, টিভি দেখছি, এটা আমার বাইরের জিনিস, মনে মনে আমার হরিনাম সবসময় হচ্ছে। কত বড় ফাঁকি! তারপরে সাধনায় কত অলসতা। হরিনাম কৃষ্ণ নাম শুনতে গেলে, কৃষ্ণ কথা হরি কথা শুনতে গেলে নিদ্রা দেবী অলসতায় উনি শুয়ে পড়ছেন। নিয়ম আজকে হরিনাম করলাম, 1 লক্ষ হরিনাম করব, কিন্তু কাল কাজের চাপে করতে পারলাম না, উনি ঘুমিয়েই পড়লেন। কাল পরশু হবে, এই করে উনি সময় কাটাচ্ছেন।
তারপরে কোনো সাধনায় কোনো নিয়ম কারণ নেই, হচ্ছে তো হচ্ছে, এতে কিন্তু সিদ্ধি লাভ প্রেম লাভ হবে না। পরিষ্কার কথা, হবে না। কারণ শাস্ত্র বারবার বলছেন এই ভক্তিযোগটা কেমন। ভক্তিযোগটা বিষয়ে শ্রীমদ্ ভগবতেই বলছেন, অকাম সর্বকামই বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। আপনি অকামী হন, সর্বকামী হন বা নিষ্কামী হন, আপনি যে কোনো কামনা বাসনায় থাকুন না কেন, যদি আপনি চান কিছু জিনিস প্রাপ্ত হতে চান তাহলে, আর যদি আপনি উদারধীর হন তাহলে তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তি যোগে ভগবানের উপাসনা করতে হবে, নচেত মায়াদেবীকে পরাভূত করতে পারবেন না। কারণ মায়া অনন্ত শক্তিশালী। ভগবান নিজে বলছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, দৈবী হেসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার এই মায়া। মামে বজে প্রপদ্রন্তে, আমার প্রতি যে প্রপন্ন হয়, মায়া মেতাং তরন্তিতে, তিনি মায়াকে অতিক্রম করতে পারে, নচেত অন্যের দ্বারা সম্ভবপর নয়। তাহলে আমরা যদি সংসারের প্রতি আসক্ত হয়ে আর ওই খাটে শুয়ে শুয়ে মনে করি মায়াদেবীকে পরাভূত করে ভগবানকে প্রাপ্ত হব, কি কোটি জন্ম হবে না, আবার ওই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে আমাদেরকে। এরকম কত কত দৃষ্টান্ত আছে। বড় বড় মহাপুরুষদের জীবন দেখুন না, জড়ভরত মহাশয়কে 3টে জন্ম নিতে হলো ভক্তি লাভ করার জন্য। দেখুন, একটু আসক্ত হওয়ার জন্য। অথচ রতি স্তরে শ্রীধর সাইপাদ যখন শ্রীমদ্ ভাগবতের টিকা করছেন, টিকাতে উনি লিখছেন এই যে জড়ভরত মহাদয় ইনি কিন্তু সাধারণ ভক্ত নয়, ইনি হচ্ছেন জাতরতি স্তরের ভক্ত, কিন্তু আসক্ত হওয়ার জন্য ওনার এরকম দুর্গতি। উনি দেখাচ্ছেন জগৎকে, দেখাচ্ছেন যে দেখুন একটু সামান্য আসক্ত হলে কি হতে হয়। তাহলে আর আমাদের হৃদয়ে কত আসক্তি। উনি তো মলবৎ ত্যাগ করেছেন, সংসারকে উনি যুবক অবস্থায় নিজস্ব স্ত্রী, নিজস্ব রাজ্য, নিজস্ব সেই সাম্রাজ্যকে উনি মলবৎ ত্যাগ করেছেন। কিন্তু আমাদের হৃদয়ে কত কামনা বাসনা নিয়ে পুষে আছি, অথচ আমরা সেই দিব্য বস্তুকে লাভ করার জন্য দৌড়াচ্ছি। আর লাভ করতে হবে, এরকম মনে করবেন না যে লাভ না করলেও চলবে, কারণ লাভ না করলে চলবে না, লাভ করতেই হবে। আর যদি আপনি লাভ না করতে পারেন তাহলে ওই 84 লক্ষ জনিতে ভ্রমণের জন্য আপনি অপেক্ষা করুন, নরক যাবার জন্য বসে থাকুন গালে হাত দিয়ে। দুটোই পথ, নইলে আপনি ভগবানকে পাওয়ার জন্য দৌড়ান, নাহলে বলে বসে থাকুন নরকে যাওয়ার জন্য। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী স্পষ্ট বলছেন, জন্মিয়ায় সেই পাপী কেন নাহি মইল, যার এই যে মহাপ্রভুতে কৃষ্ণতে কৃষ্ণ নামেতে রতিমতি হলো না, দীক্ষা নিল না এই জন্মে, ভগবানের পথে চলল না, তো সেই পাপী কেন জন্ম নিল, জন্মিয়ায় কেন নাহি মইল, সে জন্মগ্রহণ করেই কেন মারা গেল না, তার জন্মগ্রহণ তো বৃথা, ব্যর্থই তো জীবনটা। শ্রীমদ্ ভাগবতে বলছেন, দেখবেন শ্লোকটা হচ্ছে যে বলছেন, ব্যাসমুনি বলছেন, তরব কিং ন জীবন্তি ভস্তা
কিং নং শতস্তং ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশব পরে সাবিঠ্য বরাহ খষ্ট করে কিং ন পুরুষ পশু সংসত্ত নজৎকর্ণ পথপ্রেতু জাতুর নাম গ্রদাগ্রজ তরব কিংন জীবন্তী ভস্তা। ব্যাসমুনি বলছেন, মহাশয় আপনি যে মনে করছেন, সাধারণ ব্যক্তি যদি প্রশ্ন করে যে আপনি যে বলছেন যে ভগবানকে লাভ না করলে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম লাভ না করলে বা দীক্ষা না নিলে জীবনটা জীবন নয় পশুবৎ, কেউ যদি বলে যে মহাশয় আমি তো মনে করি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা না নিলেও এই যে বেঁচে আছি, দেখুন আমি যে বেঁচে আছি এটাকে মনে করি জীবন, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, এই যে বেঁচে আছি দেখুন। তখন ব্যাসমুনি বলছেন কি তরব কিংন জীবন্তী ভস্তা, গাছগুলো কি বাঁচে না? এক একটা গাছ 500 বছর পর্যন্ত বেঁচে থাকে, আপনি পারবেন বাঁচতে? তাহলে গাছগুলো আপনার থেকে শ্রেষ্ঠ কি না? যদি বেঁচে থাকাই জীবনের লক্ষ্য হয় তাহলে গাছগুলো আপনার থেকে শ্রেষ্ঠ কি না? তখন আমি হয়তো বললাম যে মহাশয় বেদব্যাস আপনি আমাকে গাছের সঙ্গে তুলনা দিচ্ছেন, গাছ কি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে? তখন ব্যাসদেব বলছেন ওই যে কামারের হপার, যে কামারের হপার টানা হয় লোহা গরম করার জন্য, দেখুন কত শ্বাস বার করছে কত শ্বাস নিচ্ছে কি না, হাওয়া বেরাচ্ছে আর হাওয়া ছাড়ছে। তো ওই যে কামারের হাঁপারটা যতটা শ্বাস ওই যে হাওয়াটা বার করছে আর ছাড়ছে, আপনি পারবেন ওরকম নিঃশ্বাস প্রশ্বাস নিতে? তাহলে আপনার থেকে ওই কামারের হাঁপারটা বড় হয়? যদি নিঃশ্বাস প্রশ্বাস যদি জীবনের লক্ষ্য হয়, যদি আপনার জীবনের নিঃশ্বাস প্রশ্বাসটাই যদি আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে ওই কামারের হাঁপারটা আপনার থেকে শ্রেষ্ঠ কি না? আমি হয়তো প্রশ্ন করলাম বেদব্যাসকে যে মহাশয় আপনি আমাকে কামারের হাঁপারের সঙ্গে তুলনা দিচ্ছেন, সে তো জড়। দেখুন আমার পুত্র আছে, নাতি আছে, স্ত্রী আছে, কন্যা আছে, এরা এইগুলো কি কামারের হাঁপার বা গাছ করতে পারে? তখন বলছেন সাবিঠ্য বরাহ খষ্ট করে, গাধা শুয়োর গরু কুকুর এদের কি ছেলে মেয়ে নেই? এদের কি বাচ্চা হয় না? এরা কি রতিক্রিয়া করে না? তাহলে আপনার থেকে এটা শ্রেষ্ঠ বলা উচিত। যদি জীবনের লক্ষ্য সন্তান সদ্গতি লাভই যদি আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে এরা আপনার থেকে শ্রেষ্ঠ। আপনি কতটুকু বিষয় ভোগ করতে পারবেন? ওদের মতো বিষয় ভোগ আপনি করতে পারবেন? ওই শুয়োরগুলো, ওই কুকুরগুলো, ওই ছাগলগুলো যেভাবে বিষয় ভোগ করছেন, দিন রাত্রি বিষয়ের মধ্যে ডুবে আছে, আপনি পারবেন এরকম ভোগ করতে? তাহলে আপনার থেকে যদি বিষয় ভোগটাই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে ওরা তাহলে আপনার থেকে শ্রেষ্ঠ? জীবনের লক্ষ্য কিন্তু বিষয় ভোগ নয়, জীবনের লক্ষ্য কিন্তু বেঁচে থাকা নয়। জীবনের লক্ষ্য নজৎ কর্ণ পেতু জাতুর নামক গ্রদাগ্রজ, যার কর্ণে ভগবানের হরিকথা হরিনাম ঢুকেনি, যার হৃদয়ে ভগবানের প্রেম ভক্তি লাভ করার আগ্রহ জাগেনি, সে মনুষ্যের মধ্যে পরিগণিত হবে না। শাস্ত্র বলছেন সে মনুষ্যর মধ্যে পরিগণিত হবে না। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতাৎ পশুবি সমান, ধর্মে হি তেষাম অধিক বিশেষ, ধর্মে ন হীনাং পশুবি সমান। আহার মানুষও করছে পশুও করছে, নিদ্রা মানুষও যাচ্ছে পশুও যাচ্ছে, ভয় মানুষেরও আছে পশুদেরও আছে, মৈথুন ক্রিয়া পশুরাও করছে মানুষও করছে। তো পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? তত্ত্বজ্ঞান যদি আপনার না থাকে তো পার্থক্যই নেই, আপনি পশুবৎ।
পশুর থেকে আপনাকে কি বলা যায়? পশুরা তো সংযমী, পশুরা অনেক সংযমী, তাদের মধ্যে যতই হোক না কেন তারা কখনো নিজের স্রষ্টাকে লঙ্ঘন করে না, কিন্তু একটা মানুষের মধ্যে সেই ক্ষমতা নেই। আপনি যদি গরুটাকে বলেন যে মাংস খেতে, খাবে গরু? ও ঘাসই খাবে। এমনকি বাঘকে যদি আপনি ঘাস দেন সে খাবে না, সে ওই মাংসই খাবে। তাদের ওই মর্যাদা লঙ্ঘন করে না। এমনকি একটা স্ত্রী পশু, একটা পুরুষ পশু এক জায়গায় ঘুমাবেন, এক জায়গায় করবেন, কিন্তু তথাপি তাদের মধ্যে কখনো কামবৃত্তি প্রবৃত্তি জাগে না। কিন্তু একটা মানুষ পশু, সেটা সেইরূপ প্রবৃত্তি তার নেই, মনোবৃত্তি এত বিষাক্ত। পার্থক্য কোথায়? যদি আপনি ধর্ম পালন করেন তবেই আপনি মানুষ, নচেত পশুবৎ। ধর্মে হি তেসাম মধিক বিশেষ, ধর্মটাই হচ্ছে অধিক বিশেষণ। আর ধর্মে নহিনা, যদি আপনার ধর্মই না থাকে জীবনে, আহার নিদ্রার ভয় মৈথুন নিয়ে জীবনটাকে শ্রেষ্ঠ বলে মনে করছেন, ধন দৌলত আর নিজের দেহটাকে পোষণ করার জন্য অন্যের প্রতি দ্রোহ আচরণ করছেন, যদি এইভাবে যদি আপনার জীবনটাকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে আপনি পশুবৎ, পশু। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন সেই পশু বড় দুরাচার, তাকে দুরাচারী পশু বলা হয়েছে, পশুর থেকেও খারাপ তিনি। ধর্মে নহিনা পশুভি সমান, যার ধর্মই নেই জীবনে সে পশুর সমান। অতএব জীবন এতদূর যতক্ষণ না প্রাণবায়ু ত্যাগ হচ্ছে ততক্ষণ মানুষকে ত্যাগ করতে হবে, বিষয় ভোগের বাসনাকে ত্যাগ করতে হবে, আর ভক্তি লাভের জন্য চেষ্টা করতে হবে আপ্রাণ। কি করে আমার ভক্তি লাভ হবে? কি করে আমি প্রেম ভক্তি লাভ করতে পারবো? কে কি বলছে, কে কি ভাবছে, এটা আমার কোনো ফারাক পড়ে না। আমার জীবনকে নিজেকে উদ্ধার করতে হবে। কি করে করব? আজ দীক্ষা নিইনি, পরশু নেবো, পরের বছর নেবো, তারপরের বছর নেবো, এভাবে জীবন কাটাবেন না। যদি দীক্ষা নিতে হয় আজই নেন। যদি কিছু করবেন মনে করেছেন, সৎকর্ম বা কিছু সাধন ভোজন চালু করব, এরকম নাম সংখ্যা এত বাড়াবো, তো আজ থেকেই করুন। কালকে সূর্য আমি দেখতে পাবো কি না পাবো তা কে জানে। কারণ কলিযুগ অত্যন্ত ভয়াবহ। কলি স্বল্প সাধন বাধক, সামান্যতম সাধনাকে কলি বাধা দিবার চেষ্টা করে। অতএব এই ভক্তিলতা বীজটা সাধু, গুরু আর ভগবানের কৃপাতেই লাভ হয়। অতএব এত জন্মের পর আমি মনুষ্য জন্ম পেয়েছি, এই ইন্দ্রিয় দিয়ে, এই মন দিয়ে, এই বুদ্ধি দিয়ে ভগবানেরই সেবা হবে, জগতের সেবা আর নয়। অতএব এরকম বুদ্ধি অবলম্বন করে যিনি প্রেম ভক্তি লাভের জন্য দৌড়াচ্ছেন, তিনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। বুঝা গেল কৃষ্ণ ভক্তিটা কি? যেমন দৃষ্টান্ত যদি আরো পরিষ্কারভাবে দেওয়া যায়, যেমন একটা 10 লিটারের একটা ট্যাঙ্কি, 10 লিটার কেন, আরো বাড়ানো যায়, 50 লিটারের একটা ট্যাঙ্কি, 50 লিটার, বিশাল। জল ভর্তি আছে, আর একটা কোড়া আছে, রান্না হয়েছে, 200 জনের রান্না হয়েছে, কোড়াটাকে ধোয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো 200 জনের রান্না করার পরে সে যখন ধুতে নিয়ে গেছে, সেই জল আছে 50 লিটার। এবার যখন ধুতে নিয়ে গেছে, আর রোদও আছে, সূর্যের তাপ, তো ওই 2 মিনিট পর পর জল পড়ছে ঠস, আবার 2 মিনিট পরে ঠস, এইভাবে জল পড়ছে, একটা ফোঁটা, আবার 2 মিনিট পর একটা ফোঁটা। তো এবার ওই কোড়াটাকে ধুতে হবে, কোড়াটা ধোয়ার জন্য এসছে,
তো ধোয়া যাবে কি ওই কোড়াটা? 2 মিনিট পর পর যে ঠস ঠস করে জল পড়ছে, আর ওই সূর্যের তাপ, ওই সূর্যের তাপে 2 মিনিট পর পর একটা ফোঁটা পড়লো, আবার 2 মিনিট পর আবার একটা ফোঁটা পড়েছে, 200 জন রান্না হয়েছে, এই কোড়াটা কি ধোয়া যাবে ওই জলে? অসম্ভব। কি করে ধুবেন? ও তো রোদের তাপে আগে তো শুকিয়ে যাবে ফট করা জলটা। ঠিক তেমনি অনন্ত অনাদিকাল থেকে আমরা এই জন্ম জন্মান্তর ঘুরছি, জন্ম জন্মান্তর এই দেহ লাভ করেছি, আজকে এই মনুষ্য দেহ পেয়েছি, কালকে কোথায় যাব তার কে জানে? কে মাতা পিতা পাবো, কে স্ত্রী পুত্র পাবো, কে জানে? আদৌ মানুষ হব কি না হবো তাও কে জানে? অতএব অথচ ভগবানকে লাভ করতে চায়, ভক্তি লাভ করতে চায়, অথচ ওইভাবে ওই হরিনাম হচ্ছে একটা করলাম মালা, না করলে নয়, করতে হয়। শুধু আমার কথা নয়, তোমার কথা নয়, সংসারে যেই হোক না কেন, যে সংসার নিয়ে মেতে আছে, দীক্ষা নিচ্ছে না, তারও জীবন এরকমই। সে যদি ভক্তি লাভ না করতে পারে জীবনে, ওইভাবে যদি ঠস ঠস করে জল পড়ে, তাহলে জীবনে কি ওই কোয়াটা কি কখনো ধোয়া হবে? ঠিক তেমনি যদি ভক্তি যদি এই ঠস ঠস করে চলে, না হলে নয়, না করলে নয়, করতে হয় করছি, না করলে গুরুদেব বকবে, বা এই লোকের ভয়ে করছি, বা এইভাবে যদি আপনি করেন, তাহলে জীবনে আপনার চিত্তশুদ্ধিও হবে না, ভক্তি লাভও হবে না, প্রেম ভক্তিও পাবেন না। অতএব আপনার ওই পথটা ছেড়ে দিয়ে নরকের জন্য দাঁড়িয়ে থাকুন। কারণ এতে আপনি অপরাধী করবেন, এতে অপরাধী বাড়বে, ওতে কোড়া তো ধুতে হবে না, টাইমটা নষ্ট হবে। ওই জলে, ওই ফোঁটা ফোঁটা জলে কি কোড়া ধোয়া যাবে? ওই ফোঁটা ফোঁটা জলে কি কোড়া ধোয়া যাবে? ধোয়া যাবে না, ওতে শুধু সময়টাই নষ্ট হবে। ঠিক তেমনি এই ভক্তিপথ যারা অবলম্বন করেছেন, তারা তীব্রে ন ভক্তি যোগে ন যজেত পুরুষম্পর, তীব্র ভক্তি যোগের দ্বারা এগাতে হবে এই পথে, নচেত পিছনে মায়া লেগে আছে, পিছনে কলি লেগে আছে, পিছনে দেবতারা লেগে আছে ভক্তের ক্ষতি করার জন্য। মায়াদেবী পিছনে খেলা করবে যে ভক্তকে যেন নাও, কারণ আমার অধীনে থেকে, আমার কাছে থেকে ও আমার মাথার উপরে পা রেখে ভগবানকে প্রাপ্ত হতে যাবে, ওকে বাধা দিবার চেষ্টা করবে। কত বাধা, সৎকর্ম করতে গেলে কত কত বাধা। কলি স্বল্প সাধন বাধক, সামান্যতম সাধনাতে কলি বাধা দেয়। অতএব সাধককে, বুদ্ধিমান সাধককে তীব্র ভক্তি যোগের দ্বারা এই পথে এগাতে হবে। কারণ ভক্তি লাভটাই হচ্ছে মুখ্য বস্তু, নচেত উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো পন্থাই নেই। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবৃত্তি ভবার্জুন মামু পেত্র তু কন্তে অপুণ্য জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনা লোকা, এই আব্রহ্ম ভুবনা লোক বারবার জন্মায়, বারবার মরে। মামু পেত্র তু কন্তে, ও আমাকে যারা প্রাপ্ত হয়েছে, পূর্ণ জন্ম ন বিদ্যতে, তারা আর পুনরায় এই সংসারে আসে না। ভগবানকে লাভ করতে হবে, এটা হচ্ছে মুখ্য বস্তু। অতএব এই সাধু সঙ্গটা কেন করছি? ভগবানকে লাভ করার জন্য, কারো দোষ ত্রুটি দেখে তার ক্ষতি করার বা তার নিন্দা করার জন্য নয়, আমার জীবনকে কিভাবে কল্যাণ করব তার জন্য। যেমন রঘুগণকে বলছেন মহারাজ জড়ভরত পঞ্চম স্কন্ধে, শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধে 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক। রঘুগণে তপসা ন জাতি ন যজ্জয়া নির্বনাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজোভিষেকম। শ্রী ভরত মহারাজ বললেন, হে রঘুগণ, ভগবত ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত তপস্যা, বৈদিক কর্ম, অন্নাদি দান, গৃহাদি নির্মাণ দ্বারা, অথবা পরোপকার, বেদ অধ্যয়ন দ্বারা, কিংবা জল, অগ্নি, সূর্যের উপাসনার দ্বারা ভগবত তথ্য জ্ঞান লাভ করা যায় না। কোনো মতেই ভগবত জ্ঞান লাভ করতে আপনি পারবেন না। যদি লাভ করার একান্ত ইচ্ছা থাকে, তাহলে
ওই মহাপুরুষের চরণধুলিতে অভিষিক্ত হতে হবে। মহাপুরুষের বাণী রূপী কথাগুলোকে আপনাকে আচরণে ফুটাতে হবে, আর তাদের চরণধুলিকে হৃদয়ের মধ্যে, মাথার মধ্যে, আর হৃদয় আর আপনার মন বুদ্ধির মধ্যে লাগাতে হবে। যেই চরণধুলি কিভাবে সাধু মহাত্মারা আচরণ করছে, কিভাবে আচরণ করতে বলছেন, সেগুলিকে আপনাকে আচরণ করতে হবে। তবে আপনি সেই দিব্য শক্তি লাভ করতে পারবেন। যেই দিব্য শক্তি লাভ করে আপনি সাক্ষাৎ স্বয়ং ভগবানকে লাভ করতে পারবেন। আর এই প্রেম ভক্তি এত দুর্লভ বস্তু, এত উচ্চকোটির বস্তু, যেটা প্রাপ্ত হওয়ার মানে সঙ্গে সঙ্গে ভগবান আপনার বশীভূত হয়ে যাবে। তখন আপনার সঙ্গে ভগবান সাক্ষাৎ কথা বলবে, ভগবান আপনাকে অনুভূতি দান করবে। আপনি যেদিকে দৃষ্টি দিবেন সেখানেই আপনি ভগবানকে দেখতে পাবেন। তখন মায়াদেবী আপনার আর ক্ষতি করতে পারবে না। যদি হয় প্রেমভক্তি, তবে হয় চিত্তশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। যদি আপনি প্রেম ভক্তি লাভ করতে পারেন তবে চিত্তশুদ্ধি হবে, নচেত কোনো কিছুর দ্বারা হবে না। আর এটা কি করে হবে? মহৎ ব্যক্তির চরণধুলি হৃদয়ে আর মনের মধ্যে, মাথার মধ্যে মাখতে হবে, তবে। এই বিষয়ে আরো যে সাধুসঙ্গের মহিমা বলছেন শাস্ত্রকার, সেটা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আশ্রম করব। তবে আজকে একটা বিষয়, কালকে শ্রী শ্রী মোহিনী একাদশী। আচ্ছা, আজকে দুটো একাদশী থাকছে, আজকে 2:29:39 পর্যন্ত রাত্রি একাদশী থাকছে। এটা বিদ্যা একাদশীর জন্য এই একাদশী আজকে পালন হলো না, কারণ দশমী বিদ্যা একাদশী হয়ে গেছিলো, ওই জন্য কালকে একাদশীটা পালন করতে হবে। তো আজকে রাত্রে 2:29 আগে সবাই ফুল সরিয়ে নেবেন ঠাকুরের। কালকে দ্বাদশী পড়ে যাচ্ছে, অতএব কালকে ভোরবেলা 4:55 আগে ঠাকুরকে স্নান করিয়ে দেবেন। কারণ দ্বাদশী লেগে গেলে ঠাকুরকে স্নান করাতে নেই, দ্বাদশীতে দিবাভাগে ঠাকুরকে স্নান করাতে নেই। যদি দিবাভাগে ঠাকুরকে কেউ দ্বাদশীতে স্নান করায় তাহলে তার সারা জীবনের ভোজন নষ্ট হয়ে যায়। ওই জন্য দ্বাদশীর ভোরবেলা আপনাকে ঠাকুরেরকে স্নান করিয়ে দিতে হবে। অতএব ওইটা 5টার আগেই স্নান করিয়ে দেবেন, 4:55 আগে। সকালবেলা যেমন পূজা করেন স্নান টান করার পরে সেই রকমই পূজা করবেন। আচ্ছা, তার কালকে রাত্রেবেলায় আপনি কিন্তু পূজা করার পরে ফুলটা সরাতে পারবেন না। ফুলটা কখন সরাবেন না, 12:23:21 পর, অর্থাৎ 12:25 পরে আপনি ফুলটা সরাবেন কালকে রাত্রি। তার আগে কিন্তু ফুল সরাবেন না ঠাকুরের। তারপরে ঠাকুরকে আপনারা শয়ন দেবেন। আর পারণটা কালকে 5টা থেকে 9টা, পরশু দিন 5টা থেকে 9:20 মধ্যে বতের পারণ। তারপরে কালকে আমরা চন্দ্রগ্রহণ বিষয়ে আর ওই নৃসিংহ চতুর্দশী বিষয়ে আমরা আলোচনা করব শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে। আজকের মতো শ্রী শ্রী হরি কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে, যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী তাই গৌর সীতানাথ ধর্মানন্দে হরি বল হরি বল।